খৈয়াছড়া ঝর্ণা। এখানে একটা অ্যাক্সিডেন্ট হলো খৈয়াছড়া ঝর্ণায়। অ্যাক্সিডেন্টটা কি ঝর্ণার মধ্যে হয়েছে? আপনাদের সাথে ছিল নাকি না ছেলে না মেয়ে? বৃষ্টি শুরু হয়ে গেল। এদিকে খুব বৃষ্টি হচ্ছে দেখি। হায় হায়, ভিজেই তো গেলাম। যাই হোক, যে কোনো একটি জায়গায় দাঁড়াতে হবে এবং বাইকটি না ভিজে মতো রাখতে হবে। ও মাই গড, এখানে তো উরুস্থল বৃষ্টি হচ্ছে, কিন্তু ওইদিকে বৃষ্টি হয়নি তেমন। আমি বাইক রাখবো সেরকম তো জায়গাও দেখতেছি না। হায় 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 হায়, ভিজে যাচ্ছি। সালার বাইক রাখার জায়গা পাই। বের হলাম, বৃষ্টি ছিল না, এখন বৃষ্টি এসে গেল। হায় 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 হায়, কোথায় দাঁড়াবো রে? আমাকে দাঁড়াতে হবে। ইস, এখানটা দাঁড়ানো ছিল। পুরাই তো ভিজে গেলাম, এটা কোনো কথা? ভিজে আবার শুরু করতে যাচ্ছে ব্লগ এবং আমাদের যাত্রা। বৃষ্টিতে ভিজে একাকার হয়েছে ওয়েদারটা। এখনো মাত্র যাত্রা শুরু করেছি, মাত্র 5.5 কিলো। 5.5 কিলোতে আমাদের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দোয়া করবেন ইনশাল্লাহ আরও যত যাত্রা আছে সেগুলো যেন সহি সালামতে শেষ করতে পারে, এটি হচ্ছে একান্ত কামনা। যদিও আমি যখন শুরু করেছিলাম তখন কিন্তু ওয়েদার ভালোই ছিল, বৃষ্টি ছিল না, হুট করে বৃষ্টি চলে এলো। যাই হোক, ইনশাল্লাহ শুরু যখন করেছি অবশ্যই আবার এদিকে বৃষ্টি নাই। আচ্ছা, তাহলে তো সমস্যা হবে না ইনশাল্লাহ। দেখা যাক, আমি তো বৃষ্টির জন্য ভয় পাইছিলাম, এদিকে তো বৃষ্টি নাই দেখি। দেখো তো কারবার, আজীব ব্যাপার। এদিকে বৃষ্টি হচ্ছে না, আবার ওইদিকে বৃষ্টি হয়ে আমাদের পুরাই ভিজাই একাকার করে দিছে।
যাই হোক, মাথা রাখতে হবে ঠান্ডা, কাজ করতে হবে গরম। হায় হায়।